আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ওই যে নির্ণয় আরও কিছু অঙ্ক আমরা করবো। গত ক্লাসে যেগুলো করে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু ব্যতিক্রম ছিল এবং ইম্পর্টেন্ট। আর প্রত্যেক চ্যাপ্টারতেই কিন্তু ব্যতিক্রম অঙ্ক পুরো ইম্পর্টেন্ট, এবং প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে দেখবা যে 4-5টা অঙ্ক ব্যতিক্রম আছে, সেগুলো পরীক্ষায় আসার মতো। সেগুলো তোমাদের কী করতে হবে, পরীক্ষার আগে করে যেতে হবে, নাহলে কিন্তু পারবা না। ভালো করে ওই 4-5টা অঙ্ক দেখে বুঝে শুনে করতে হবে, তাহলে পরীক্ষা ভালো দিয়ে মিলিতে পারবা না। এবং গত ক্লাসের অঙ্কগুলো একটু জটিলই ছিল, জটিল এবং ব্যতিক্রম, তাই না? ওগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই না? আজকে আমরা আরও কিছু অঙ্ক এখান থেকে করাবো। আর আমি যেগুলো করে দিয়েছি সেগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এবং সব নিয়ম ইম্পর্টেন্ট, এবং সব নিয়ম, যত নিয়ম আছে সব নিয়মের অঙ্কে আমি করে দিচ্ছি। আর ছোটো অঙ্কগুলো তোমরা বাসায় একটু দেখবো পারো কিনা, না পারলে আমাকে বললে আমি সেটা সেভাবে আগাবো, তাই না? আর তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, যে কোনো একাডেমিক, তাই না, তোমার অগ্রগতি, ক্লাস বা অন্যান্য সামগ্রিক ব্যাপার স্যাপার, তাই না, সেগুলো হলে তোমরা আমাকে জানাবা, তাই না? জানালে আমি বুঝতে পারবো যে তোমাদের কী সমস্যাগুলো, তাই না? আমাদের দরকার অগ্রগতি, তাই না? তুমি যে লেখাপড়া করতেছো তার কতটুকু তুমি সামনে আগাচ্ছ, না আস্তে আস্তে আগাচ্ছ, তাই না? এগুলো আমাকে জানাতে হবে, ঠিক আছে? জানালে আমি জিনিসগুলো বুঝতে পারবো, সেভাবে কথা বলতে পারবো। এটা আমাদের প্রমাণ করতে বলছে অতিথি করবে এত, ঠিক আছে? দেখো, খুব সহজভাবে অ্যান্সারটা মিলিয়ে ফেলবো। হ্যাঁ, এখানে তো ওয়ান ওয়ান আছে, তাই না? নির্ণয় থেকে নির্ণয় কোনো মান বের করতে পারে নাই, অতএব আমাদেরকে একটু বুঝে শুনে আগাইতে হবে, তাই না? এখানে আছে এ এক্স 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 ওয়ান ওয়াই এক্স টু, এক্স এক্স ওয়ান এক্স টু। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে সরাতে হবে, এটাকে সরাতে হবে। এটাকে সরাতে পারবো যদি আমি এটাকে এ দ্বারা গুণ দিই, এটাকে এই 1 নম্বর কলামকে এ দ্বারা গুণ করে যদি যোগ করি, তাই না, যোগ করি, তাই না? এই যে এক্স এ দ্বারা গুণ করে যোগ করলাম, এ দ্বারা গুণ করে যোগ করলে এখানে হচ্ছে এক্স ওয়ান, এখানে হবে এক্স টু। একইভাবে এটাকে বি দ্বারা গুণ করে, বি দ্বারা গুণ করে এর সাথে যোগ করলে ওয়াই, ওয়াই ওয়ান, ওয়াই টু, তাই না? কাজটা করছি কি, সি টু ড্যাশ ইজিক্যাল টু সি টু যোগ এ সি ওয়ান, সি থ্রি ড্যাশ ইজিক্যাল টু সি থ্রি প্লাস বি সি ওয়ান। এই কাজটা আমি এখানে করছি, করার পরে অ্যান্সার এসে করছি, ঠিক আছে? আমি 1 নম্বর কলামকে সি দ্বারা গুণ করে এই সি টুর সাথে যোগ করছি, এইটা আসছে। মানে 3 নম্বর, এই যে 1 নম্বর কলামকে বি দ্বারা গুণ করে 3 নম্বর কলামের সাথে যোগ করছি, আর আমাদের এই যে সি থ্রি আসছে না, সি থ্রি কলামটা আসছে, এটাই প্রমাণ করতে বলছি, ঠিক আছে? এটাই।
মান প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত ইকুয়াল টু শূন্য, তাই না? দুইটা প্রমাণ করতে পারছি। এখন আমরা দেখো কি করব, ওয়ান 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 বিসি বিসি ইন্টু বি প্লাস সি, সি সি ইন্টু সি প্লাস এডি ইন্টু এ প্লাস বি, তাই না? এ প্লাস বি। এখন দেখো আমরা এখানে দেখো এখানে এবিসি আছে, আমি কাজ করবো এ দ্বারা গুণ করব, বি দ্বারা গুণ করব, সি দ্বারা গুণ করবো, তাহলে এবিসিটা আসবে। এখানে অন্য কিছু আসবে সেটা পরে, আমি আগে এটাকে এ দ্বারা গুণ করবো। গুণ করলে কিন্তু আমাদের ব্যালেন্স করার জন্য ভাগও করতে হবে, এই জন্য আমি ভাগগুলো আগে দিয়ে রাখি। এ দ্বারা গুণ এ এ বি সি সবগুলাকে দিতে হবে, কোনো এলিমেন্ট বাদ দেওয়া যাবে না। প্রথম রোকে এ দ্বারা গুণ করছি, এ দ্বারা ভাগ করছি। দ্বিতীয় রোকে বি দ্বারা গুণ করব, সি দ্বারা গুণ করব, তাই না? এই অবস্থায় আসছে। এখন দেখো আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে এখানে এ প্লাস এবিসি কমন আসে, এবিসি কমন আসে, এখানেও এবিসি কমন আসে, নিয়ে আসলাম। কমন নিয়ে আসলে, কমন আনলে, কমন আনবো আমরা এ বি সি, এখানে থাকবে ওয়ান ওয়ান, আর এখানে থাকবে কত বি প্লাস সি, সি প্লাস বি, এ প্লাস বি, তাই না? ঠিক আছে, তাহলে একটা প্রমাণ কিন্তু হয়ে গেল। এ বি সি, এ বি সি ওয়ান ওয়ান ওয়ান, বি প্লাস সি, সি প্লাস বি, এ প্লাস বি, তাই না? একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, তাই না? এখন শূন্য প্রমাণ করবো, শূন্য। ওখান থেকে আগাবো, তাই না? আবার ওখান থেকে এ বি সি, এ বি সি ওয়ান ওয়ান ওয়ান, আমি কাজ করব এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, কত হবে এ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। কি কাজটা কি করছি, সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি প্লাস সি ওয়ান, তাই না? 3 নম্বর কলাম আর 1 নম্বর কলাম যোগ করছি, যোগ করার পরে এটা আসছে, এটা আসছে না? এখন এ বি সি, এ প্লাস বি প্লাস সি, এ বি সি ওয়ান ওয়ান ওয়ান, তাই না? ওয়ান ওয়ান ওয়ান, তাই না? ওয়ান 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 আসছে না? এত ইকুয়াল টু কত, এত ইকুয়াল টু শূন্য, বুঝতে পারছো? শূন্য, ঠিক আছে? কিভাবে শূন্য, নির্ণায়কের দুইটি রো অথবা দুইটি কলাম, কলাম অভিন্ন, তাই না? অভিন্ন হলে, তাই না? কোনো নির্ণায়কের দুইটি রো অথবা দুইটি কলাম অভিন্ন, মানে সেম সেম, এই যে সেম না, ঠিক আছে? এই যে শূন্য, তাই না? এর ভিতরে চোখ দিলে মানে আরো ভালো হয়, তাড়াতাড়ি দেখবা, ঠিক আছে? নাক তোমরা দিয়ে নিও, নাক মুখ তোমরা দিয়ে নিবে, এখন দেখবে আরো সুন্দর লাগবে। এই গেল এইটা, তাই না? তারপর হচ্ছে কি, আরো তো করতে হবে। বি প্লাস সি, সি প্লাস ওকে, এ প্লাস ওকে, বি প্লাস সি, সি প্লাস ওভার, কিউ প্লাস ওভার,
আর প্লাস ই ই প্লাস কিউ ওয়াই প্লাস ও জেড জেড এক্স এক্স ওয়াই প্রমাণ করতে বলছে টু প্রমাণ করতে বলছে টু এ বি সি টি কিউ আর এক্স ওয়াই জেড এটা প্রমাণ করতে বলছে না এটা প্রমাণ করতে বলছে ঠিক আছে নির্ণায়ক থেকে নির্ণায়ক তো নির্ণায়ক থেকে নির্ণায়ক করে একটু ঝামেলা বি প্লাস সি কিউ প্লাস ও আর প্লাস ও পি পি প্লাস কিউ হ্যাঁ ঠিক আছে তাই না তারপরে দেখো কি করবো लेफ्ट हैंड साइड है ना लेफ्ट हैंड साइड लेफ्ट हैंड साइड डी समान समान डी माने डिटरमिनेंट ए प्लस ओ पी क्यू प्लस ओ आर आर प्लस ओ पी पी प्लस ओ क्यू वाई प्लस ओ जेड जेड प्लस ओ एक्स एक्स प्लस ओ वाई है ना এটা করব এখন আমাকে নির্ণায়ক থেকে নির্ণায়ক মানে একটু ঝামেলা আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে কি করলে আমরা আগাতে পারবো তাই না আগে তো বলছিলাম যোগ হয় বিয়োগ যোগ বিয়োগ করবো এখন আর সেভাবে সেরকম না একটু অন্যভাবে কীভাবে যোগই করবো কিন্তু কীভাবে কাজটা করলে আমি অ্যান্সারের দিকে তাকাতে পারি তাই না এখানে এবিসি আছে তাই না আবার টুও আছে তাই না তো টু এর চিন্তাটা আমরা আগে করি আমি যদি সবগুলা যোগ করি দেখো তো তাহলে সবগুলা যোগ করলে টুটা আসবে বুঝতে পারছো টুটা আসবে a প্লাস বি প্লাস সি সবগুলো যোগ কত টু পি প্লাস কিউ প্লাস ও আর এক্স প্লাস ও ওয়াই প্লাস সবগুলো যোগ করলাম তাই না সবগুলা যোগ করলাম আর প্লাস ও পি জেড প্লাস ও এক্স এ প্লাস ও পি পি প্লাস কিউ এক্স প্লাস ও ওয়াই তাই না ঠিক আছে কাজটা করছি কি সি ওয়ান ড্যাশ সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এই কাজটা করছি ঠিক আছে এক নম্বর কলামের সবগুলো এলিমেন্ট চেঞ্জ সব যোগ করছি তাই না যোগ করছি এখন টুটা কমন নিয়ে আসি এ প্লাস বি প্লাস সি পি প্লাস কিউ প্লাস ও আর এক্স প্লাস ও ওয়াই প্লাস ও জেড সি প্লাস ও এ আর প্লাস ও পি জেড প্লাস ও এক্স এ প্লাস ও পি পি প্লাস কিউ এক্স প্লাস ও ওয়াই তাই না এই যে এটা ঠিক আছে মোটা আমি দুইটা শুধু বের করে নিয়ে আসতে পারছি বাকিগুলো এখনো যাইতে পারিনি ওখানে যাবে এখন আস্তে আস্তে তাই না এখন কাজ করবো কি এখন হচ্ছে a প্লাস বি প্লাস সি পি প্লাস কিউ প্লাস ও আর এক্স প্লাস ও ওয়াই প্লাস ও জেড আমাদের এখানে দেখো এবিসি আসছে এবিসি আমি যদি এই দুইটা যোগ করি না এই দুইটা যোগ করে না এটা বিয়োগ হবে এটা লিখি এটা বিয়োগ এটা তাই না তাহলে কত হবে সি প্লাস ও পি সি প্লাস ও কাটা বি থাকে মাইনাস বি থাকে মাইনাস বি মাইনাস কিউ মাইনাস ওয়াই বিয়োগ করছি বিয়োগ আবার এটাও বিয়োগ করবো মাইনাস সি মাইনাস আর মাইনাস জেড তাই না মাইনাস জেড তাই না মোটামুটি মোটামুটি পেয়ে গেছে তাই না এখন কাজটা কি করছি আমি কাজটা করছি কি সি টু বিয়োগ সি ওয়ান সি থ্রি বিয়োগ সি ওয়ান তাই না এটা এই কাজটা করছি আমি মাইনাস এই যে মাইনাস কমন আসে সব জায়গায় থাকতে হবে তো দুই মাইনাস কমন নিয়ে আসলে প্লাস হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি পি প্লাস কিউ প্লাস ও আর এক্স প্লাস ও ওয়াই প্লাস ও জেড পি কিউ ওয়াই সি আর জেড না সি আর জেড ওইটুকু মোটামুটি মিলছে এখন আমাদের প্রথম কলামটা মিলাতে হবে এটুকু মিলে গেছে তাই না এটুকু আমাদের হয়ে গেছে এখন আমরা কি করব এখন হচ্ছে কি
না, টু টু, তাই না? এই দুটা যোগ করে বিয়োগ, তাহলে এ থাকে, এই দুটা যোগ করে বিয়োগ টি থাকে, এই দুটা যোগ করে বিয়োগ, তাহলে এক্স থাকে, পি কিউ ওয়াই সি আর জেড, এবিসি পি কিউ আর এক্স ওয়াই, এটা প্রমাণ করতে হচ্ছে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হচ্ছে। তারপরে হচ্ছে কি, এগুলা মোটামুটি একই রকম, আমরা সামনে আগাই, তাই না? এখন হচ্ছে এই যে ম্যাট্রিক্স, তাই না? আমরা ইনভার্স ম্যাট্রিক্সের কথা বলে আসছিলাম আগে, তাই না? সেখানে আমাদের অঙ্কগুলো আমি কিন্তু করাই নাই, তাই না? অঙ্কগুলো কিন্তু আমি বাদ দিয়ে আসছিলাম, এখন সেগুলো আমি করাবো, বুঝতে পারছো? সেগুলো আমি করাবো। ওই যে ইনভার্স ম্যাট্রিক্সের সংখ্যাটা কী ছিল, ওই যে মানে এই যেটা ম্যাট্রিক্স হয় তার ইনভার্স ম্যাট্রিক্স হবে কত, 1 বাই নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, এটা ছিল ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা। একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সহগুণক নিয়ে উৎপন্ন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়, এটা ছিল ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা। সেই অঙ্কগুলো আমরা ওখানে ছিল না, ওখানে করি নেই, আমরা এখানে আছে, এখানে করব। ঠিক আছে, এগুলো আমরা করব। এখন এখানে আমরা দুই টাইপের ইনভার্স ম্যাট্রিক্স পাবো, একটা হচ্ছে টু অর্ডার, আর একটা হচ্ছে 3 অর্ডার। 4 অর্ডার না, 4 অর্ডার তো অনেক বড় হয়ে যাবে, তাই না? 4 অর্ডারের কোনো ম্যাট্রিক্স এখানে নাই, আছে উপর লেভেল আছে, এখানে নেই, তাই না? আমরা এখন 2 অর্ডার আর সেকেন্ড অর্ডার, এইটা সেকেন্ড অর্ডার আর হচ্ছে থার্ড অর্ডার দেখাবো, তাই না? ঠিক আছে, এইটা আমরা করবো, তাই না? এখন দেখো, এই যে 2 অর্ডার হইলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা ডাইরেক্ট বের করে ফেলতে পারবো, ডাইরেক্ট বের করে ফেলতে। কীভাবে সেটা আমরা ঝামেলা যাবো না, তাই না? একবারে ডাইরেক্ট বের করবো। এই ইনভার্স ইজ ইকুয়াল টু কত, 1 বাই নির্ণায়ক, তাই না? এই দুইটা ইন্টারসেন্স, আর এটা হচ্ছে কি সাইন সেন্স। ঠিক আছে, এটা হচ্ছে সাইন সেন্স আর এটা হচ্ছে কি ইন্টারসেন্স। হচ্ছে ইন্টারসেন্স করি, এখন আসবে ডি, এ জায়গায় আসবে এ। ঠিক আছে, আর এদের চিহ্ন চেঞ্জ, মাইনাস বি আর হচ্ছে মাইনাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। একটা 2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া থাকলে, তাই না? 2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট করে ফেলতে পারবো, কিন্তু 3 অর্ডার হলে পারবো না, আমাদের ওগুলো ডিটেলস করতে হবে। আর এখানে এটা মানে কি, ওই যে ছোটো অঙ্কের জন্য আসতে পারে, আসার সম্ভাবনা খুব বেশি, আসে, প্রায়ই আসে, তাই না? এরকম আসলে অ্যান্সার বাই করতে বলবো, তো আমরা ডাইরেক্ট করে ফেলতে পারবো, তাই না? নির্ণয় একটা বাইর করবো, বাই করে বেগ বাগ দিব, ইন্টারসেন্স ইনোসেন্স, ইন্টারসেন্স ইনোসেন্স। যেমন তাই না, 1 4 ধরলাম, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স ধরলাম, তাই না? ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আমাকে প্রথমেই লাগবে কি, নির্ণায়ক। নির্ণয়টা কত হবে, 2 3 1 4। ম্যাট্রিক্সের মান পাওয়া যায় না, নির্ণায়কের মান পাওয়া যায়। কত হবে, ইকুয়াল টু 8 বিয়োগ 3, কত হবে তাইলে এখানে 8 বিয়োগ 3 মানে 5, তাই না? ইকুয়াল টু নট 0, তাই না? এটা নট 0। ঠিক আছে, মানে ইনভার্স ম্যাট্রিক্স যদি নট 0 হয় তাহলে আমরা এই ইনভার্স বের করতে পারবো। আর যদি 0 হয়ে যায়, মনে করো এখানে 0 হয়ে গেছে, তাহলে কিন্তু আমি সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বাইর করতে পারবো না, তাই না?
ইনভার্স ম্যাট্রিক্স বাইর করার শর্ত হচ্ছে সেটা আগে নির্ণায়কের মান নট জিরো হওয়া লাগবে, ঠিক আছে, জিরো না, তাই না? তো এখন দেখো, তো অতএব এটা ইনভার্স ম্যাট্রিক্সটা কত, 1/5 1/5। এই যে এই অঙ্কের আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করতেছি, ইন্টারসেন্স 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 চিহ্ন চেঞ্জ চিহ্ন চেঞ্জ, তাই না? ইন্টারসেন্স চিহ্ন চেঞ্জ, ঠিক আছে না? ইন্টারসেন্স চিহ্ন চেঞ্জ, মাইনাস থাকলে প্লাস, থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই যে অ্যান্সার হয়ে গেছে একবার ডাইরেক্ট, তাই না? এরকম একটা ইনভার্স ম্যাট্রিক্স যদি টু অর্ডার যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, টু অর্ডার একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে এইভাবে করে ফেলতে পারবো। এখন করব থ্রি অর্ডার। থ্রি অর্ডার হলে আমাদের পুরো অঙ্ক করতে হবে, অঙ্ক বের করতে হবে, এমনি পারা যাবে না। আর আমরা ওইটা টু অর্ডারের ম্যাট্রিক্সটা যেভাবে থ্রি অর্ডার করবো ওইভাবে বের করতে পারবো, তাই না? আর আমাদের আগে একটা মানে অঙ্ক প্রশ্ন ছিল, নিচের ম্যাট্রিক্সগুলির বিপরীত যোগ্যতা যাচাই করো, মানে বিপরীত ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স কতগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে, টু অর্ডার থ্রি অর্ডার কতগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে, সেগুলার ইনভার্স ম্যাট্রিক্স আছে কিনা যাচাই করো। তো যদি আগে আমরা কি করব, ইনভার্স ম্যাট্রিক্স আছে কিনা সেটা যাচাই করার জন্য প্রথমেই দেখবো যে এটা নির্ণায়কের মানটা জিরো কিনা। নির্ণয় করার পর যদি জিরো হয়ে যায় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স নাই, শেষ, অঙ্ক শেষ, তাই না? আর যদি দেখা যায় যে নির্ণায়কের মান আছে নন জিরো, তাই না, তাহলে কী করতে হবে, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। সেগুলো আমরা এখন থ্রি অর্ডার দিয়ে করবো, তাই না, টু অর্ডার না, থ্রি অর্ডার দিয়ে করবো, তাই না? এটা আমি করি। 211 মাইনাস অফ 120 মাইনাস 120 301, তাই না, 301 এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে থ্রি অর্ডারের, তাই না? এটার আমাদের কী করতে বলছে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, তাই না? ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আগে প্রথমেই লাগবে কি, আমার নির্ণায়ক দেখতে হবে যে নির্ণায়কটা আছে কিনা, নির্ণায়কের মান পাওয়া যায় কিনা, তাই না? টু ধরলে রো বাদ কলাম বাদ, 2 একে 2 বিয়োগ 16 সূত্রের মাইনাস, এই যে 1 রো বাদ কলাম বাদ, রো বাদ কলাম বাদ, মাইনাস অফ 1 মাইনাস অফ 1 মাইনাসে মাইনাসে মাইনাস অফ 1 বিয়োগ 3 0 3 0 30, হ্যাঁ 3 0 30, আমি লিখলাম 0, ঠিক আছে, এতে কষ্ট করে লাভ কি। তারপর হচ্ছে কত, কলমের অবস্থা শেষ, 1 কত, 1 ধরলে এটা বাদ এটা বাদ, এই যে 0 বিয়োগ 6 0 0 মাইনাস 6 0 মাইনাস 6, এটা হচ্ছে নির্ণায়ক, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে নির্ণায়ক। এখন দেখি তো কত হয়, এখানে হবে 4, এখানে হবে 1, এখানে হবে 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত, 1, 1 মানে কত, নট জিরো, নন জিরো, ঠিক আছে, মাইনাস 1 মাইনাস 1, না মাইনাস 1, অতএব এটা জিরো আছে, যেহেতু এটা নন জিরো অতএব এখানে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো। মনে করি এ আই জে, তাই না,
এই ম্যাট্রিক্সের A11 A12 13 ফার্স্ট ইয়ার ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট ইয়ার থার্ড এলিমেন্ট ফার্স্ট ইয়ার ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট ইয়ার থার্ড এলিমেন্ট তারপরে সেকেন্ড রো মানে তারপরে হবে কিন্তু 11 12 13 তারপরে 21 22 23 তারপর 31 32 33 34টা 34 হলে আবার ফোর অর্ডার থাকতে হবে তাই না মনে করি এ আই যে মানে কত এইগুলো তাই না এর মান 1 বসাইলে এর মান 1 বসাইলে এই যে 1 1 1 আবার এর মান যদি 1 বসাইলে এর মান 1 যে এর মান 1 2 3 এইভাবে জিনিসগুলো এই সহগুণক সহগুণক বলে কোনো সাথে রাশি গুণাকার আসবে না এই ওয়ান ওয়ান মানে কি বোঝায় ফার্স্ট ইয়ার ফার্স্ট এলিমেন্ট কত এই যে টু টু বরাবর রো বা কলাম বাদ 2 0 0 1 এই ওয়ান ওয়ান দ্বারা বোঝায় ফার্স্ট ইয়ার ফার্স্ট এলিমেন্ট টু টু বরাবর রো বাদ কলাম বাদ নির্ণয়কের বেলায় এগুলো গুণাকার আসে সহগুণক বললে এগুলো গুণাকারে আসবে এগুলো আসবে না এগুলো আসবে না শুধু এই রাশিগুলো তাই না তো এটা বাদ 2 0 0 1 2 0 0 1 আমি তো লিখিয়ে দিলাম কত হবে ভাঙলে কত হবে এন হবে 2 A13 দ্বারা বোঝায় ফার্স্ট রোয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড এলিমেন্ট তাই না ফার্স্ট ইয়ার সেকেন্ড এলিমেন্ট কোনটা এইটা তাই না এটা না এইটা এইটা বাদ এত বাদ কি থাকে মাইনাস অফ 1 0 মাইনাস 1 0 3 1 ইনডোর ব্যাপার আছে ওই যে নির্ণায়কের মতন প্লাস মাইনাস প্লাস তারপরে আবার মাইনাস আরও আসছে তাই না এরকম লিখতে হবে এই জন্য আমরা ওই হিসেব না করে আমরা সাফিক্সের যোগফল একে একে যোগ করলে হয় 2 জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস একে আর 2 এর যোগফল 3 বিজোড় সংখ্যা চিহ্ন হবে মাইনাস ঠিক আছে এইভাবে আমরা চিহ্নগুলো দিয়ে যাব ফার্স্ট ইয়ার সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট ইয়ার এটা বাদ মাইনাস অফ 1 0 3 1 তাই না কত হবে মাইনাস অফ 1 আর এই মাইনাস 1 প্লাস তাই না ফার্স্ট ইয়ার থার্ড এলিমেন্ট এটা বাদ মাইনাস 1 2 3 দিল না 1 আর 3 যোগ হয়েছে জোড় সংখ্যা 4 1 আর 3 এর যোগ করলে 4 যোগফল সাফিক্সের যোগফল 4 জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস এখন আমি অঙ্কটা লিখছি মাইনাস এটা বিয়োগ এটা মাইনাস 6 A21 ফার্স্ট রোয়ের কাজ শেষ করছি এখন সেকেন্ড রোয়ের কাজগুলো কর সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট কত এই যে মাইনাস অফ 1 এটা বরাবর রো বাদ কলাম সব বাদে দেব এটা বরাবর রো বাদ কলাম বাদ 1 1 0 1 1 1 0 1 এই যে এটা চিহ্ন হবে মাইনাস 2 এর একে যোগফল 3 বিজোড় সংখ্যা চিহ্ন হবে মাইনাস সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট এটা বাদ 1 1 0 1 এই লিখছি কত হবে এটা প্লাস 1 এটা মানে প্লাস এই সেকেন্ড রোয়ের সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড রোয়ের এটা বাদ 2 1 3 1 সেকেন্ড রোয়ের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে এটা বাদ 2 1 3 1 কত হবে 2 বিয়োগ 3 মাইনাস 1
এটা বাদ 2130 2130 তাই না? 30 বলতে কত? এটা 0 মাইনাস 3 প্লাস 3 তাই না? 2 3 তাই না? 2 3 এইটা তাই না? এটা আবার 2130 ঠিক আছে। এত এত মাইনাসের মধ্যে প্লাস তাহলে কত? এই 31 তাই না? 31 3 এর 1 এর যোগফল হচ্ছে 4 জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট এই রো আর কলাম আর 1 1 2 1 1 2 মাইনাস 2 থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট ইজ 0 এইটুকু বাদ এইটুকু বাদ এইটুকু বাদ এইটুকু বাদ 2 1 2 1 মাইনাস মাইনাস 1 সাফিক্সের যোগফল 5 বিজোড় সংখ্যা মাইনাস চিহ্ন হবে তাহলে কত হবে 0 মাইনাস মাইনাস প্লাস আর মাইনাস মাইনাস 1 থার্ড রো এর থার্ড এলিমেন্ট এটা বাদ 2 1 মাইনাস 1 এগুলি কিন্তু কত 5 4 বিয়োগ 1 5 তাই না? সহগুণক ম্যাট্রিক্স এই যে দেখে দেখে লিখে দিই না 2 1 মাইনাস 6 তাই না? 1 মাইনাস 1 3 মাইনাস 2 মাইনাস 1 5 এর হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স আমি কিন্তু এগুলো যা করলাম এই যে বলে আসছিলাম এই যে তো এই ম্যাট্রিক্সের সহগুণক তাই না? এই যে সহগুণক তাই না? সহগুণক ম্যাট্রিক্স সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ডি দ্বারা ভাগ দিলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় এই জন্য আমি সিরিয়ালভাবে সব করে আসতেছি তাই না? অ্যাডজয়েন্ট অফ এ 2 1 মাইনাস 6 1 মাইনাস 1 3 মাইনাস 2 মাইনাস 1 5 তাই না? এই তো ট্রান্সপোজ অ্যাডজয়েন্ট কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায় তাই না? ইকুয়াল টু কত? ফার্স্ট রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম থার্ড রো থার্ড কলাম এই ট্রান্সপোজ মানে কি ফার্স্ট রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম থার্ড রো থার্ড কলামে লিখে রাখছি তাই না? এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমাদের বের করতে বলছে ইনভার্স ম্যাট্রিক্স তাই না? আমাদের ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই নির্ণায়ক অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ নির্ণায়কের মানে কিন্তু 1 ছিল 1 1 তাই না? 1 ছিল 2 না মাইনাস 1 ছিল 1 মাইনাস 2 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 6 3 5 তাই না? এখন মাইনাস দ্বারা যদি আমি গুণ দিয়ে দিই তাই না? গুণ যদি দিয়ে দেই মাইনাস 2 মাইনাস 1 2 সবগুলোকে দেওয়া লাগবে 1 1 6 মাইনাস 3 মাইনাস 5 তাই না? এটা হবে আমাদের অ্যান্সার বাইরে দেখা দিলে হবে যে কেমন দেখা যায় বা সবগুলাকে গুণ দিয়ে দেবো তাই না? এভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করি তাই না? তাহলে হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্সগুলো পারবো
সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ফাইভ। একটা মেট্রিক দেওয়া আছে, সেটা হচ্ছে কি এই মেট্রিক দেওয়া আছে 1 3 4 1 3 4 1 3 1 3 4 3 minus of 1 6 3 minus 1 6 minus 1 5 minus 1 5 1 এই মেট্রিকটা দেওয়া আছে। এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেন এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই থ্রি। শর্ত দেওয়া আছে। এটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ঠিক আছে, এটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে। বাই করতে বলছে বি বাই করো। এ ইকুয়াল টু এত হলে এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো, এমন একটা ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেন যেখানে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই থ্রি, তাই না, এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই থ্রি। এটা আমাদের বের করতে বলছে, বি বের করতে বলছে, তাই না, বি বের করতে বলছে। বি বের করতে বলছে না, ইকুয়াল টু আই। আমরা এ বি লিখলেও পারি, কোনো সমস্যা নেই, এ বি ইকুয়াল টু আই লিখলাম, তাই না, যে কোনো একটা লিখলেই হবে, তাই না। আমরা বের করব, কিন্তু আমরা বি বের করতে বলছো তো, বি বের করতে বলছে। এখন আমরা কাজ করি, বি বের করতে বললে এটাকে কাটবো, এটাকে কাটবো, তাই না, এইগুলো দ্বারা গুণ দিলাম। ও এই তো হয়ে গেল। দেখো ওই যে মানে ওই যে কতগুলি শর্ত আছে, শর্তগুলো হচ্ছে কি যুগের যুগের আইডেন্টিটি, গুণের আইডেন্টিটি, তাই না, অবেদ, অবেদ তো না, সরি অবেদ না, ওই যে a plus of b is equal to b plus of a, है ना, a into b plus c is equal to a b plus ac, বন্টন বিধি, তাই না, ওই যে অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, মাল্টিপ্লিকেটিভ ল, আর কমিউনিটিভ ল, মনে হয় কতগুলো ল আছে না এরকম। আবার ইনভার্সও একটা আছে, ওখানে ইনভার্সও আছে। সেটা আমি কী করছি, আমার কিন্তু এখন আমার যেটা যে কথাটা বি যেহেতু বের করতে বলছে, এখান থেকে আমাকে বিটা আসতে হবে। আমি কী করছি, আমি এ বি ইকুয়াল টু আই লিখছি। আমি যেহেতু বি বাই করবো, এখন যদি এইটা যদি লিখতাম, তাহলে আমি এখানে কী করছি, আমি যদি লিখছি এটা, তাই না, এ বি ইকুয়াল টু আই লিখছি, এটা লিখলেও হবে, আস্তে আস্তে আমি বলতেছি। এখন আমাকে বি কাটতে হবে না, এ কাটতে হবে। এ কাটার জন্য কী করছি, আমি বাম দিকে লেফট মাল্টিপ্লিকেশন বাই এ ইনভার্স, বাম সাইড দিয়ে ডান। তুমি এখানে এ ইনভার্স রাখবা, এদিকে ডান দিকে যে এ ইনভার্স রাখলে ভুল হয়ে যাবে, হবে না কিন্তু। এই জন্য বলে নিয়েছি বাম দিক থেকে আমি এ ইনভার্স গুণ করছি, তাই না। এখন যদি আমি এইটা যদি নিতাম, তাহলে রাইট মাল্টিপ্লিকেশন বাই এ ইনভার্স, রাইট মাল্টিপ্লিকেশন এইটা দিলে, এই যে এখানে কি এ ইনভার্সে এটাকে বলা হয় সংযোগ বিধি, তাই না, কমিউনিটিভ ল। এই যে মানে ব্রেকেটটা শুধু চেঞ্জ করা, দেখো ব্রেকেটটা চেঞ্জ করছে, তাই না, এখন তো যা আছে আছে, এই ইনভার্স আছে। এখন এটা হচ্ছে সূত্র, বুঝতে পারছো, এই ইনভার্স আই মানে কত, কোনো ম্যাট্রিক্সকে
আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে সেটা ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। সূত্র এ ইনভার্স মানে আই লিখছি, আবার ওর লিখে নেব। এ ইনভার্স মানে কত আইডেন্টিটি, ঠিক আছে, এগুলো সব সূত্রগুলো। তাহলে এই ইনভার্স মানে আইডেন্টিটি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আই লিখবো, অন্য জায়গায় লিখবো 1, তাই না? এখন কত, এই যে আবার এই যে কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাই না? বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স, তাই না? এ ইনভার্স। এখন আমরা কি করব, আমাদের এই যে আমাদের বি মানে এ ইনভার্স যদি বের করতে পারি তাহলে বি হয়ে যায়। এই যে আমার কি এ দেওয়া আছে, এ ইনভার্স বের করলে সেটা অ্যান্সার হিসেবে হবে, তাই না? এটা হিসেবে হবে। এ ইনভার্সের জন্য কি করব, ধরি এ আই জে, তাই না? প্রদত্ত এ ম্যাট্রিক্সে, তাই না? সহগুণক। তোমরা এখন আমরা যে অঙ্কটা করছিলাম, আগের অঙ্কটা সে দেখে এই ইনভার্সটা বের করে ফেলবা, বের করে আমাকে বলবা যে পারছো কিনা। আর যদি না পারো তাহলে আমাকে আবারও এটা ইনভার্স করে দিতে হবে। একটা অঙ্ক আমি ইনভার্স করে বের করছি একই, বুঝতে পারছো, একই, কিন্তু এই কাজটা এখানে বেশি। ঠিক আছে, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।